তুই আর তোর I'm a lover boy. সুন্দরীরা। এই আস্তে আস্তে ব্রেক 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 এক্সকিউজ মি আই এম সো সরি আপনার মতো সুন্দরী মেয়েকে আমি হ্যালো হ্যালো এক্সকিউজ মি কি হলো? তোকে পাত্তা দেয়নি রে আদি। চলে আয়। যে আদিত্য রয় চৌধুরীকে দেখে মেয়েদের চোখের পলক পড়ে না, তার দিকে একবার চোখ তুলে তাকালো না। ফার্স্ট টাইম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। কাম কাম। প্লিজ সিট। থ্যাংক ইউ। নাম, ঈশা সেন, কোয়ালিফিকেশন, BA অনার্স, ডিপ্লোমা ইন মাস কম উইথ ডিস্টিংশন। হবি? মিউজিক। আমার মিউজিক ভালো লাগে। আর আমাকে আমাকে ভালো লাগে না আপনার? ডোন্ট ইউ ফাইন্ড মি হ্যান্ডসাম? এক্সকিউজ মি স্যার। মিস ঈশা, এখানে আসার পথে আপনি আমাকে ইগনোর করেছিলেন। মানে আমাকে দেখেও আপনি না দেখার ভান করেছেন, আর এইসবেতে আদিত্য রয় চৌধুরী অভ্যস্ত নয়। উনি স্পেসিফিক্যালি মেনশন করেছেন যে ইভিনিং শিফট উনি করতে পারবেন না। কেন? আমার পার্সোনাল কিছু কারণ আছে। ইউ ক্যান শেয়ার ইট উইথ মি। কাম অন, আই ডোন্ট মাইন্ড। আই ডো মাইন্ড। চাকরির ব্যাপারে শর্ত আরোপ করবে কোম্পানি মিস ঈশা। এটা আমার শর্ত নয়, অনুরোধ। আমার সত্যি প্রবলেম আছে, সেকেন্ড শিফটে আমি থাকতে পারবো না। ওয়েল ইন দ্যাট কেস এটা নিয়ে না এগোনোই ভালো, কারণ শিফট ডিউটি আমাদের কোম্পানির মেইন ক্লজ। সো সরি, আমরা এই জবটা আপনাকে দিতে পারলাম না। ইটস ওকে। আদি, আদি, আদি ওঠ। ইয়েস। এ হ্যালো, ইটস মর্নিং নাও, লিভ। ওয়েজ আদিত্য? হাই। তুই এটা কি শুরু করেছিস? এটা এটা তো রোজই করি। গুড মর্নিং বেবি। তুই ঈশা সেনকে অ্যাপয়েন্ট করেছিস? ও এই কথা, ছাড় বাদ দে। কি নিবি বল? কফি? আদি, আমি কিন্তু খুব রেগে আছি। তাহলে কোল্ড কফি খা। একটা হট কফি, একটা কোল্ড কফি ইন মাই সুইট। থ্যাংক ইউ। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিবি? তুই ওকে কেন অ্যাপয়েন্ট করেছিস? কাকে? ঈশাকে। ও অ্যাকচুয়ালি ঈশাকে না আমার একটু জেনুইন মনে হয়েছে। আদি, আমি ওকে রিজেক্ট করেছিলাম, তারপরেও তুই ওকে। আর কুল 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 জুস। তোর যা মন চায় তুই তাই করবি না? কোনো ডিসিশন নেওয়ার অধিকারই নেই আমার। আমি কে? কোম্পানির মালিক তো তুই, সব ক্ষমতা তোর, তাই ফাইনাল কলও তুই নিবি। সকাল সকাল কি শুরু করেছিস? ছাড় বাদ দে। ঠিক আছে, তোর কোম্পানি, তোর যা মন চায় তুই কর, আমি তোর কোনো ব্যাপারে নেই। স্যার, নো থ্যাঙ্কস। মনোহর কাকা, রাগ হলে জল খেতে হয়। থ্যাংক ইউ। আদিত্য স্যার, এই জগতে কে কার সাথে কিরম ভাবে ব্যবহার করে এটা আমরা কাউকে শিখিয়ে দিতে পারবো না, কিন্তু তাদের ব্যবহারে কতটা রিয়াক্ট করতে হবে সেটা আমাদের হাতে। স্যার, 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 স্যার কোথায় যাচ্ছি? নেমে এসো।
স্যার, আমরা কোথায় এসেছি? ভালো ভালো কথায় পেট ভরে না, হ্যাঁ? বিশেষ করে যখন মাথা গরম থাকে। আমার খিদে পেয়েছে, আমি খেতে এসেছি। আপ- ইন্দু আন্টি, ইন্দু আন্টি, ইন্দু আন্টি কোথায় তুমি? ইন্দু আন্টি, where are you? ইন্দু আন্টি, কে? ও মাই গড! ইন্দু আন্টি, আমার সোনা বাবু! এই তো, come, fast. My darling. এই তোমার ডায়েট চাটে কি বলো তো? দিনে এত সেক্সি হয়ে যাচ্ছ কি করে, হ্যাঁ? ইয়ার কি পাচ্ছিস? হ্যাঁ? ইয়ার কি পাচ্ছিস? কিছু খেয়েছিস? হ্যাঁ? আরে আমি এখানে এসেছি তোমার হাতে গরম গরম রুটি আর কষা মাংস খাওয়াবো। ও রিয়েলি? গ্রেট! এক মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। কে? ও, তেমন কেউ না। হ্যাঁ, তেমন কেউ না তো তুই এখানে এনেছিস কেন? তেমন কেউ না হলে তো তুই এখানে আনতিস না। হুম? ইন্দু আন্টি, আমার খুব খিদে পেয়েছে। প্লিজ যাও, প্লিজ। আমি যাচ্ছি। তোমার নাম কি মা? ঈশা। ঈশা, খুব সুন্দর নাম। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এসো, বসো। তুমি বসো, আমি এক্ষুনি তোমাদের খাবার নিয়ে আসছি। হুম, দারুণ দেখতে। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল। কিন্তু আদি, আমাকে 5:30টার মধ্যে ফিরতে হবে। জানি। আচ্ছা, আমাকে এখানে আনলে কেন? বলছি, এক সেকেন্ড। I love you. Will you marry me? কি হলো ঈশা? তুমি বন্ধুত্বের নিয়ম ভেঙেছো আদি। আমাদের মধ্যে কথা হয়েছিল, এসব প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলো কখনো আসবে না। তারপরেও তুমি। হ্যাঁ, ডিসাইড হয়েছিল। কি করব আমি? ভালোবেসে ফেলেছি তোমাকে। কে কখন কার প্রেমে পড়বে সেটা তার ইচ্ছে হয় না। জীবনে কোনোদিন ভালোবাসবো না বলেও ভালোবেসে ফেলেছি। কি করব আমি? আমি এটা নিয়ে আর কথা বলবো না। কারণ তুমি যাই বলো না কেন, আমার উত্তর পাল্টাবে না। ঈশা, ঈশা দেখো, আমি কতটা ভালো, কতটা সৎ তার প্রমাণ আমি তোমাকে দিতে পারবো। তবে আমাকে দেখে যদি তোমার মনে হয় যে হ্যাঁ, এই ছেলেটার উপর বিশ্বাস করা যায়, তবে প্লিজ আমাকে একটা সুযোগ দিও। ঈশা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ছেড়ে দেবো না। আকাশের প্রতিশ্রুতি আমার জীবনটাকে বদলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমি আমার ঘর পেলাম। এখানে আমি সম্পর্কের মানে বুঝলাম, তাদের পেলাম যারা আমায় সত্যি ভালোবাসে। আকাশ সবসময় খেয়াল রাখতো আমার দিকে, সবসময় চেষ্টা করতো আমি কিসে খুশি হব। আকাশের মায়ের মধ্যে আমি আমার মাকে খুঁজে পেলাম। গত 5 বছর ধরে ও হসপিটালের সরঞ্জামের মতো পড়ে আছে, কিন্তু ওর শ্বাস চলছে, ছেড়ে যায়নি আমাকে। ও নিজের কমিটমেন্ট রেখেছে। কি? ডাক্তার বলল যে ও কোমায় চলে গেছে। আদি, এই যে, তুই বলেছিলিস না ওকে ফোন করতে? তুই বলেছিলিস না ওকে ফোন করে ক্ষমা চেয়ে নিতে? ও আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেবে না। কাল থেকে ওকে ফোন করছি, ফোন ধরছে না, মেসেজ করছি, তার রিপ্লাই দিচ্ছে না, আজকে অফিসে পর্যন্ত আসেনি ও। এটা কি?
অ্যাকসেপ্ট করে নিস। আর ইউ সিরিয়াস আদি? হাই, আমার নাম আদিত্য রয় চৌধুরী। চিনতে পারছো আমাকে? মিস্টার আদিত্য রয় চৌধুরী, আপনি খুব ভুল ধারণা নিয়ে আছেন। ভালোবাসা কি আপনি জানেন না। যদি জানতেন তাহলে আমি অবিশ্বাস করতেন না। আর আবার বারবার বারণ করার পর আকাশের সঙ্গে দেখা করতে যেতেন না। ঈশা, আমি জানি। কিচ্ছু জানেন না। আমি আপনাকে বলছি, কাল আপনি আকাশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আপনার চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ওর বডির সমস্ত মেডিসিন রেসপন্ড করা বন্ধ করে দেয়। আর ঘন্টাখানেকের মধ্যেও ও মারা যায়। এটা ওর ডেথ সার্টিফিকেট। ডক্টর এতে লিখেছে যে এটা ন্যাচারাল ডেথ, কিন্তু আমি জানি এটা ন্যাচারাল ডেথ নয়। আপনি ওকে খুন করেছেন। আকাশকে দেওয়া আমার ওই 2 ঘন্টার জন্য আপনি এসব করেছেন। 2 ঘন্টা তো দূরের কথা, আপনাকে দেওয়া আমি আমার 22 ঘন্টাটাও নিয়ে নিলাম। স্মরাণি চ তীর্থান্বিতানি পুণ্যানি পুণ্যাদি নম তীর্থান্বিতানি পুণ্যানি পুণ্যাদি আদ্য এতোদিষ্ঠ অবন্তিহ নম আমি ওকে আসতে বলেছিলাম। থ্যাংক ইউ। আকাশের মৃত্যুর কারণটা হিসাব ভুল বুঝেছে। ও আকাশের মৃত্যুর জন্য মনে মনে তোমাকেই দায়ী করে, কিন্তু আমি জানি সেটা সত্যি নয়। বিশ্বাস করো, সেটা সত্যি না। আকাশ তোমাকে দেখে কষ্ট পায়নি, বরং খুশি মনে গেছে। কারণ ও বুঝতে পেরেছে পৃথিবীতে অন্তত একজন আছে যে ও চলে যাবার পরেও ঈশার পাশে থাকবে, ঈশাকে ভালোবাসবে। ও যখন তোমাকে প্রথম দেখেছিল, আমি জানি ও মনে মনে খুব আনন্দ পেয়েছিল। আমার ছেলের মৃত্যুর জন্য আমি কোনোভাবে তোমাকে দায়ী করি না। কি? প্রাচ, ইচ্ছে ভালো আর আমি লিখতে পারিনি। সরি। দ্যাটস আদিত্য রয় চৌধুরী। উঠিয়ে নিলাম তো। এসে গেছি কাছাকাছি, আরো কাছে টেনে নাও। আজ তুমি ঢালো আরো আলো, আর কিচ্ছু না জানতে চাও। You fill my heart with song. Can you sing for me once more? With your smile so warm and soft. You fill my heart with this
ভাবতে হবে না। 5 বছর ধরে যা চেয়ে এসছি, আজও তাই চাইবো। তুমি তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো। তোমাকে আমার সঙ্গে কেক কাটতে হবে। আমি চাই তুমি নিজের হাতে আমাকে কেক খাওয়াও। কি খাওয়াবে তো? অপেক্ষায় রইলাম। সেদিনের পর থেকেও এইভাবেই রয়ে গেছে। আমি আর মা একটা প্ল্যান করেছি। আমি আজ অব্দি ওর কাছ থেকে 2 ঘন্টা পেলাম না। তুই পাবি আদি, তুই ওকে সব সত্যিটা বলে দে। ওকে জানিয়ে দে যে আকাশ আর বেঁচে নেই। এখন তুই ওর জীবনের সব। বলতে পারলে কি আর বলতাম না? অ্যাক্সিডেন্টের পর থেকে ঈশা জীবনটা ওখানেই থমকে গেছে। আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের একটা মেয়ে আছে, ওর কিচ্ছু মনে নেই। আর ডক্টর বলেছে ওকে মনে করানোর চেষ্টাও না করতে। তাহলে ও হয়তো এই শখটা নিতে পারবে না। আর প্রাচী, আমি আমার ভাগ্যের 22 ঘন্টা হারাতে চাই না। আদিত্য রয় চৌধুরী এত অহংকার ছিল যে ও যে কোনো মেয়েকে চাইলেই পেয়ে যাবে, কিন্তু ওকে আমি পেয়েও পেলাম না। এখানেই আমার হার, আর এখানেই আমার জিত। আমার ভালোবাসা জিতেছে। ওর কর্তব্য যদি ওদিকে থাকে, ওর ভালোবাসা আছে এদিকে। ওর দায়বদ্ধতা যদি ওদিকে থাকে, ওর বন্ধুত্ব আছে এদিকে। ওর সত্যিকারের বন্ধু। নিজেকে তোমার, তুমি তা বুঝে না। আমি যে কে